নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। কারণ আজকে আলোচনা করব যে 2024 সালের জুন মাস যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কি হবে না হবে। দেখুন, এই জুন মাস সর্বপ্রথম বলবো যে তুলা রাশির সাপেক্ষে সপ্তমপতি সপ্তমে অবস্থান করবে জুন মাসের কিন্তু 2 তারিখ, অর্থাৎ মোটামুটি ফার্স্ট উইকেই কানেক্টেড হয়ে যাবে এবং ফলটা পেতে থাকবে। মেন হচ্ছে ফল পাওয়া, এবং এর সঙ্গে সঙ্গে যেটা বিশেষ করে রয়েছে রাশির অধিপতি সে অষ্টমে কানেকশন হয়ে আছে, রবি যুক্ত থাকবে প্রথম 15 দিন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে অবস্থান করবে বৃহস্পতির কানেকশন হয়ে আছে। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু পঞ্চমে রয়েছে শনি স্বক্ষেত্রে মূল ত্রিকোণে, আর ষষ্ঠে রয়েছে রাহু, এবং সেক্ষেত্রে কিন্তু রাহুর যে ফলাফল সেটা কিন্তু পুরোটা উল্টো, অর্থাৎ বিপদদায়ক কিছু পরিস্থিতির শিকার আপনি হবেন। মাথা গরম হয়ে যাবে, মাঝে মাঝে শত্রুতার দ্বারা আপনি আক্রান্ত হবেন এবং আপনার কর্মজীবন নিয়ে বেশ টেনশনে থাকবেন এবং চিন্তায় থাকবেন। যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন দেখুন সেই জিনিসগুলোই হচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, কারণ রাশির অধিপতি অষ্টমে গিয়ে কানেক্টেড হবে এবং সেখানে বৃহস্পতি যুক্ত থাকবে, এবং এই বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠপতি বৃহস্পতি, এবং এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে তৃতীয়পতি বৃহস্পতি, অর্থাৎ এই তৃতীয়পতি এবং ষষ্ঠপতি অষ্টমে গিয়ে কানেকশন পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির অধিপতি কানেক্টেড হয়ে যাওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ হবেই। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এবং জ্যোতিষশাস্ত্র মতে বা আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। জাতক জাতিকার ক্ষেত্রে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এর আগেও বলেছিলাম যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মা কিন্তু একটু ভুগবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জায়গা রয়েছে, সেক্ষেত্রে একটু নির্দিষ্টভাবে চলবেন। আর বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভুগছে বিগত দিন ধরে, এবং কর্মের জায়গাও কিন্তু বাবার এই মুহূর্তে খুব একটা ভালো নেই, সমস্যা আছে। তাহলে এগুলো সঠিকভাবে বলবো তার প্রতিকার প্রতিবিধান করে চলবেন তুলা রাশির জাতক জাতিকারা, কারণ তুলা রাশির এই মুহূর্তে অর্থের জায়গা, এই মুহূর্তে কর্মের জায়গা, এই মুহূর্তে ব্যবসার জায়গা কিন্তু খুব ডাউন জায়গা হয়ে আছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা টাকা পয়সা রিলেটেড, অর্থাৎ অর্থের জায়গা কি বলছে, অর্থ আপনি পাবেন, কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে তুলা রাশির। হঠাৎ কিছু প্রাপ্তি, কিন্তু আহামরি না, বা মানে যে মনস্কামনা ছিল, অর্থাৎ মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা অনুরূপ কিন্তু অর্থ পাবেন না, সেখানে কিন্তু ঘাটতি থেকেই যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিছু শুভত্ব জায়গা তৈরি হবে, কারণ রাশির অধিপতি অষ্টমে রয়েছে এবং সপ্তমপতি সপ্তমে অবস্থান করবে, এটা নো ডাউট যথেষ্ট শুভ কানেকশন, এবং সেই জন্য বলবো তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসার একটা মুভমেন্ট পরিবর্তন হবে, এবং এই জুন মাসের ফার্স্ট উইক থেকেই কানেকশন পেয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই নজর দিন। যারা চাকরি করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন বা কর্ম পেয়েছেন, যারা হয়তো সরকারি জায়গায় চাকরি করছেন বা বেসরকারি জায়গায় চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে, যেটা তুলা রাশির জাতক জাতিকাদের বসের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, এবং ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে, এবং বিশেষ করে সমস্যাগুলো কিন্তু আপনারা দেখবেন কর্মচারী রিলেটেড প্রবলেম হতে পারে। তাহলে সেই জায়গাগুলো নিজেকে সেইভাবে চলুন, এবং তার সঙ্গে সঙ্গে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। তুলা রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে এই মুহূর্তে, অর্থাৎ স্টুডেন্ট যারা, বিশেষ করে তাদের জন্য বলবো এই মুহূর্তে কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হবে, এবং দিন দিন বেড়ে যাবে এটা। সেক্ষেত্রে সতর্কতা হতে হবে। যে বিষয়টার ওপর স্টাডি করছে সেই বিষয়টার ওপর বিশেষ গুরুত্ব দিলে পারে ওর কিন্তু রেজাল্ট আগামী দিনে খুব ভালো হবে, অর্থাৎ একটু সময় দিলেই কিন্তু রেজাল্ট ভালো হবে, সেটার কানেকশান রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের। এবং তুলা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা রয়েছে,
যেটা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করুন, কর্মের যোগ রয়েছে। এবং সেটা বলবো জুন মাসের 15 তারিখের পর কিন্তু একটা শুভ কানেকশান পাচ্ছে, এবং সেই শুভ কানেকশান অনুযায়ী কিন্তু কর্মের যে একটা সমস্যা, কর্মক্ষেত্রে নিয়ে একটা বিশাল একটা জটিল পরিস্থিতি হয়ে যাওয়া, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে যাবেন জুন মাসের 15 তারিখের পর থেকে। শুভত্ব জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকারা যারা দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে জুন মাস 2024, প্রথম অবস্থায় বলবো জুন মাস বিবাহিত জীবনের ক্ষেত্রে, কারণ আপনার সপ্তমপতি সপ্তমে কানেকশন করছে এবং সে মঙ্গল তার ক্যারেক্টারের দিক দিয়ে সে কিন্তু খুব বলবো বিশেষ করে জেদ কাজ করবে তার মধ্যে, রাগ কাজ করবে তার মধ্যে, হঠাৎ করে রেগে যাওয়া, চেঞ্জ করা এবং বিশেষ নিজের মধ্যে একটা জোদ, অর্থাৎ এখানে যেটাকে বলা হয় যে একটা জেদ কাজ করছে এবং জেদের বশে হয়ে অনেক ভুল স্টেপ নিয়ে নিতে পারে। এবং এদের ক্ষেত্রে সাধারণত দাম্পত্য জীবনেও কিন্তু অশান্তি তৈরি হয়ে যায়, কারণ সপ্তম মাঙ্গলিক বলা হয়। এখানে মাঙ্গলিক বলবো না, কিন্তু যাদের দেখবেন যে মাঙ্গলিক দোষ রয়েছে, সপ্তম মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, এগুলো তাদের বিবাহিত জীবনে কিন্তু সমস্যা তৈরি করে। দ্বাদশ মাঙ্গলিক বিবাহিত জীবনে বড় ধরনের সমস্যা নিয়ে আসে। তাহলে এইগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান মেনে চললে পারে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যার থেকে আপনি বেরিয়ে আসবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে যে যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহের যোগ রয়েছে, সন্তান হচ্ছিল না, সন্তানের শুভ যোগ কিন্তু জুন মাস পর্যন্তও এখনও থাকবে, কিন্তু পরবর্তীতে আর এই যোগটা থাকবে না, ব্রেক করে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে যে শত্রুর দ্বারা, অর্থাৎ আপনি শত্রুকে মোকাবেলা করতে পারেন, এই জুন মাসে একটা কানেকশন পাবে এবং আপনি সেই শত্রুকে কিন্তু ফ্যাসাদও ফেলতে পারেন, কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারেন, কারণ আপনার শত্রুতা বিগত দিনে করে এসছে, আপনার হাতে একটা সুযোগ আসবে। এবং এই সেই জুন মাস, এবং এই জুন মাস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে, নো ডাউট শুভ ভ্রমণের যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি কেনার জন্য কিছু ইনভেস্ট হয়ে যাবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথাও ইনভেস্ট করতে গেলে, সে ব্যবসা হোক, কর্মক্ষেত্র হোক বা কোনো সম্পত্তি কেনার ক্ষেত্রে হোক, অবশ্যই সাবধানে দেখে শুনে চোখ কান খুলে ইনভেস্ট করবেন, না হলে কিন্তু অর্থটাই আপনার বেরিয়ে যাবে। আলটিমেটলি আপনি হয়তো একটা সম্পত্তি কিনলেন, সম্পত্তির মালিকানা হিসাবে আপনি এখনও সেটা গ্রহণ করতে পারবেন না, বা দেখা গেলো কোথায় ইনভেস্ট করলেন, ইনভেস্টটা পুরোপুরি আপনার জলে চলে যেতে পারে, বরঞ্চ মাইনাস লস করতে পারে, অর্থাৎ মাইনাসে কিন্তু ফিগার দাঁড়িয়ে যেতে পারে। আবার দেখা গেলো কোনো ব্যবসার জন্য কিছু ইনভেস্ট করলেন নতুন করে, কিন্তু সেই ব্যবসাটাও কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা, কারণ এই ধরনের সমস্যার মধ্যে দিয়েই কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা চলছে এখন। এবং এর জন্য আমি একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যদি করতে পারেন তাতে কিন্তু এই জায়গার থেকে অনেকটা ভালো ফল আপনি পাবেন। বিশেষ করে আপনাকে যেটা করতে হবে, 11টা আতপ চাল নিখুঁত, কোনো ভাঙা টুকরো হবে না, 11টা আতপ চাল নিখুঁতভাবে নেবেন এবং তার মধ্যে সেটা দেবেন একটা পানের মধ্যে, পানটাকে নিখুঁত পানের মধ্যে ওই আতপ চাল 11টা দেবেন এবং ওর সঙ্গে সাদা রঙের বাতাসা, ভাঙা যেন হয় না, গোটা ভালো পরিষ্কার দেখে বাতাসা ওর মধ্যে দেবেন। এবং ওই পান পাতাটাকে নিয়ে গিয়ে আপনি আপনার যদি কোনো প্রবাহমান জল থাকে, সেই প্রবাহমান জলের কিন্তু পান পাতার বোটাটা জলের সঙ্গে স্পর্শ করে রেখে দিয়ে আসবেন। আর আপনি আপনার মনস্কামনা জানাবেন, আপনার যে সমস্যা যেটা হচ্ছে না, কারণ এই যে মাসটা আপনার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে এবং কিছু কিছু জায়গা বেরিয়েও যাবেন। তাই সমস্যাটা জীবনে পুষে রেখে তো আপনার লাভ নেই, সেই জন্য বলবো ওই সমস্যার জন্যই আপনি ওই করণ ক্রিয়াটা করুন, তাতে আপনার আগামী দিনের কিন্তু ভালো জায়গায় আপনি যেতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, জন্মছকের যদি সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হয়, না হলে কিন্তু আপনি দিনের পর দিন সমস্যায় ভুগবেন, মানসিক দুশ্চিন্তা হবে, কোনো সময় আপনাকে অনেক মানুষ বলবে আপনি পাগল হয়ে গেছেন, কোনো সময় আপনাকে মানুষগুলো
আপনার যে শ্রদ্ধা আর চোখে আগে বিগত দিনে দেখেছে, সেই শ্রদ্ধা ভক্তিটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে। আপনাকে নেগলেক্ট করে চলতে তারা পছন্দ করবে, আপনাকে লাইক করবে না, আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে এবং দিনের পর দিন আপনি অসুস্থ হয়ে পড়বেন। সেই জন্য বারবার বলা হয়, আপনার জন্মছকে যদি কোনো রকমের সমস্যা থাকে তার সঠিক প্রতিকার, প্রতিবিধান, গাইডলাইন রয়েছে। কারণ গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার সমস্যা, সেগুলো আপনার জন্ম ছকের কানেকশানের কারণে সমস্যা। আপনার সমস্যা আপনার সেই জন্মছকের গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশানের পরিপ্রেক্ষিতে সমস্যা। আপনার সমস্যা হয়তো আপনার নিকটবর্তী কোনো মানুষ আপনাকে ক্ষতি করে দিয়েছে, বা দেখা যাচ্ছে খুব অসৎ চোখ, অর্থাৎ আমরা বলি না বারবার যে দেখা যাচ্ছে যে অশুভ দৃষ্টি একটা জাতক জাতিকা কিন্তু ধূলিসাৎ করে দিতে পারে। সেই জন্য সেই ধরনের কোনো প্রভাব, নেগেটিভ প্রভাব আপনার উপর পড়ার জন্য আজকে আপনি এই ধরনের সমস্যার মধ্যে পড়ে গেছেন। চারিদিক দিয়ে সমস্যা, কোনোভাবে বেরোতে পারছেন না। আমি বলবো বারবার, সঠিক তিথি নক্ষত্র দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং ভালো জায়গায় আপনি থাকতে পারবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। প্রোগ্রামটা যদি ভালো লাগে, বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনে আবার দেখা হবে। আর যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে আগামী দিনে কিন্তু নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে ভিডিওগুলো যাবে এবং ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।